বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। ইসলামী ছাত্র শিবিরের ৩ শতাধিক ভাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, জামাতে ইসলামের কয়েক শতাধিক ভাই জীবন দিয়েছেন। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভাই এবং বোনেরা যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সবাইকে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সংগঠনের ভাইরা প্রায় বলি যে এই মসজিদে আমাদের প্রোগ্রাম হবে কবে, মসজিদের হলরুমে আমাদের পিসিটিএস হবে কবে, এই অপেক্ষায় আমরা থাকি এবং গল্প করি আর কি। আল্লাহ তাআলা সেই সুযোগ অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদেরকে দিয়েছে, এটার শুকরিয়া করে শেষ করা যায় না। আজকে আওয়ামী লীগের যে পতন, হাসিনার যে পতন, এটা কিন্তু সেও এখনো ভাবতে পারতেছে না যে আসলে এটা কি হয়ে গেল। আওয়ামী লীগের কেউ বিশ্বাসও করতে পারতেছে না। আমি গতকালকে আমার ক্লাস নিতে গিয়ে ক্লাস 7-এর বই একটা দেখলাম, একটা গল্প দেখলাম। সাবজেক্টটার নাম জীবন জীবিকা। এক বাচ্চার স্বপ্ন, মানে আমার স্বপ্ন 2041 সাল, বইটাতে দেখলাম। আগে আমি দেখিনি, এটা টিচার আসে নাই, প্রক্সি ক্লাস নিতে গিয়ে দেখলাম। তাহলে 41 সালের স্বপ্নটা বই তো লেখছে, অনেক বড় গল্প, আমি শেষ করে নেই পড়ি। তাদের স্বপ্নটা ছিল 41 সাল। পুলিশ প্রশাসন কেউ এটা মেনে নিতে পারতেছে না যে কি হয়ে গেল। ইতিমধ্যেই 24টা ডিস্ট্রিক্টের পুলিশ সুপার চেঞ্জ হয়েছে কালকে, এবং ক্রমান্বয়ে রাষ্ট্রীয় সংস্কারের কাজ এই সরকার করতেছে। এজন্য তারা অবাক। তারা চেয়েছিল জামাতে ইসলামকে নিষিদ্ধ করে, রাজনৈতিক নিবন্ধন বাতিল করেছে, জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছে। জামাতে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য তারা আমাদের নিবন্ধন বাতিল, আমাদেরকে নিষিদ্ধ করেছে। কেন করেছে এটা আপনারা ভালো জানেন। আজকে একটা জিনিস খেয়াল করবেন যে আল্লাহ রাসূলকে আবু জেহেল কিন্তু চিনতেন, জানতেন, বুঝতেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তার কর্মগুলোকে। আল্লাহ রাসূলের মধুর তেলাওয়াত আবু জেহেলের পছন্দ ছিল, ছিল না? নাই? এজন্য কি করতেন? রাতের আধারে এসে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে যাইতেন। কিন্তু আল্লাহ রাসূলের বিরোধিতা করতেন কেন? আল্লাহ রাসূল যদি যে আদর্শ, যে দাওয়াত প্রসারের কাজে নিয়োজিত হয়েছে, এই আদর্শ দাওয়াত যদি সাধারণ মানুষ গ্রহণ করে, তাহলে আবু জেহেলের বাপ দাদার যে পুরাণ ধর্ম, আবু জেহেল যে আদর্শ লালন করে, সেই আদর্শে তো আর লোক থাকবে না, সেই আদর্শে তো আর কাউকে পাওয়া যাবে না। তখন তারা কি করবে? একসাথে বসে সিগারেট খাবে কার সাথে, গাঁজা খাবে কার সাথে, কাদের ভোট নিয়ে ক্ষমতায় এসে দুর্নীতি করবে। এই জন্য তারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। আজকে আমরা যারা আল্লাহ রাসূলের ওয়ারিস হিসাবে আল্লাহ রাসূলের দেওয়া দায়িত্বগুলো পালন করতেছি, ঠিক আবু জেহেলের উত্তরসূরি হিসাবে, আবু জেহেলের ওয়ারিস হিসাবে তারাও আমাদের বিরোধিতা করছে। এজন্য আবার এই যে একটা সরকারের পতন হয়ে গেছে, এজন্য ভাববার কিছু নাই যে একেবারে ওকে হয়ে গেছে কাজ, এমনটাও কিন্তু নয়। সরকার কিন্তু আমাদেরকে বিপদে ফেলার, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার বিভিন্ন চক্রান্ত করতেছে। এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে। কখনো হিন্দুদের বাড়িতে দাঙ্গা লাগা, হিন্দুদের বাড়িতে আক্রমণ করা, মন্দির সহ তাদের উপাসনালয়ে আঘাত করা, অগ্নিসংযোগ করা, এটা প্ল্যান করেছিল। আমিরে জামাতের নেতৃত্বে আমরা সারা দেশে হিন্দুদের বাড়ি মন্দির পাহারা দিয়েছি, কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরে তারা চেয়েছিল, কয়েকদিন আগে দেখলেন যে আনসার বাহিনীকে মাঠে লাগিয়ে সচিবালয় ঘেরাও করে সরকারের পতনের একটা আন্দোলন তাৎক্ষণিক তারা করতে চেয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব, টিটিপি কাউকে লাগে নাই। ছাত্ররা
তাদেরকে কি করছে, হটিয়ে দিয়েছে। এরপরে তারা বিভিন্ন চক্রান্ত করে এই সরকারকে ঘায়েল করার একটা চেষ্টা করতেছে। এরপরে বিভিন্ন দাবি দেওয়া, আমিরে জামাত পরশুদিন মিডিয়ার সামনে বলছে, কালকে উনি কথা বলছেন যে আমাদের অনেক দাবি, আমাদের দাবি সবার আছে, আছে না নাই? আছে। তা আপনারা যারা দাবি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, 15 বছর আপনারা কি করলেন? এই দাবি উঠাইতে পারলেন না কেন? এই সরকারের পতন হলো, দেশটা একটা গতিশীল হোক, দেশটা একটা স্বাভাবিক রূপরেখায় দাঁড় হোক, তারপরে আপনি দাবি পেশ করেন। এই সময় দাবি পেশ করার কোনো সময় না। আমি আবার বলতেছি, এখানে যে যে পেশার লোক আছে সবারই দাবি আছে, আছে না নাই? অনেক দাবি, কৃষকের দাবি, ব্যবসায়ীর দাবি, চাকরিজীবীর দাবি, সবার দাবি। আমরা আরেকটু ধৈর্য ধরি। যাই হোক, এখন আমি মূল কথায় আসতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা সর্বোচ্চ কোরবানি আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি। এর চেয়ে বড় দুঃখ আপাতত আমাদের কাছে কিছু না। কি বলেন? আমরা কিন্তু চাইলেও একটা সাইদি এই বাংলার জমিনে আমরা আর তৈরি করতে পারবো কি? আমরা চাইলে একটা মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর শহীদ মতিউর রহমান নিজামীকে আর কেন? তারা তো প্রুফ, প্রমাণিত যে একটা মেম্বার ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ড সালে সে দুর্নীতি মুক্ত। এই চ্যালেঞ্জ যে কেউ দিতে পারে না যে আমি 1 টাকা দুর্নীতি করিনি। একটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি শুধু নয়, একটা মন্ত্রণালয় চালিয়েছেন, শুধু একটা নয়, 2টা মন্ত্রণালয় চালিয়ে ফখরুদ্দিনের সরকার, খালেদা, হাসিনা, এরশাদ সবাইকে জেলে ঢুকিয়েছে। আমাদের নেতৃবৃন্দর একটি পয়সার দুর্নীতি করতে বের করতে তারা ইসলামী আন্দোলন, বিশ্ব ইসলামী আন্দোলনের ছিল মুকুট। আমরা সেই নেতৃবৃন্দকে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়ে গিয়েছে, অনেক ভাই কারাগারে বন্দী থেকে মানবেতর জীবনযাপন করেছেন, অনেক ভাই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, অনেকে আমরা রিমান্ডের শিকার হয়েছি, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছি। অতএব আমরা এখন একটা স্বাভাবিক পরিবেশ পেয়েছি। আমরা কি এর প্রতিশোধ নেব? না। এর বদলা নিব? না। নেব, বদলা নেব। শহীদ আব্দুল কাদের মোল্লা বলে গেছেন যে আমার রক্ত এই জমিনে ঝরলো, আমাকে ফাঁসি দিল, আমার ফাঁসির বদলাটা নিতে হবে দিন প্রতিষ্ঠার মাধ্যমে। আমার ফাঁসির বদলা নিতে হবে দিন প্রতিষ্ঠার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আজকে জামাতে ইসলামের যে উদ্দেশ্যে আহ্বানটা, সেটা হচ্ছে জামাতে ইসলামের সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ চলছে 15 দিন ধরে। এইটাতে হচ্ছে জামাতে ইসলামের প্রতি বছরে এই কাজটা আসে। এইটাতে জামাতে ইসলামের দলটাকে গোছায়, জামাতে ইসলামের দলটাকে কি করে? গুছিয়ে নেয়। একদম সহযোগী কর্মী, রোকন, জামাতে ইসলামের অফিস আদালত, খাতা পাতি, হিসাব নিকাশ সব একটু আপডেট করা হয়।